আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ সরিষা আর সরিষা। এই সরিষা এখানে চাষাবাদ করা হয়েছে। এটা হলো, আমি এখন বর্তমানে আছি পাবনায়। পাবনা, রাজশাহী, রংপুর সব জায়গাতে কিন্তু এই কৃষি কাজ করে। তারা তাদের নির্ভর হলো কৃষির উপরে। তারা কোনো বিদেশ ভ্রমণ করে না, তারা এখানে কৃষি কাজ করে থাকে। সরিষা বিভিন্ন রকমের ফসলাদি তারা লাগিয়ে থাকে। যেমন এখান দিয়ে পাশে দিয়ে আছে রসুন। এই যে দেখতেছেন এখানে রসুন লাগাইয়ে রাখছে। রসুন লাগাইছে বিনা শ্বাসে, কিন্তু ধান কাটার পরে যখন অগ্রহায়ণ মাসে তারা ধান কাটে, ধান কাটার পরে তারা এখানে এই রসুনগুলা লাগিয়ে থাকে। দেখতেছেন এখানে রসুন আর রসুন, রসুনের কুশিগুলা লাগিয়ে দিয়ে এখানে তারা খের দিয়ে ডেকে রাখে। খেরের উপরে দিয়ে কিন্তু রসুনগুলা উঠে যায়। দেখতেছেন এখানে সম্পূর্ণ রসুন আর রসুন, রসুন এবং কি গবাদি পশুর খাদ্য এখানে চাষাবাদ করা হয়েছে। তাই আমি আপনাদেরকে সবসময়, এখানে দেখতেছেন এগুলো হলো ধনিয়া। এই ধনিয়া চাষাবাদ করা হয়েছে। ধনিয়ার পাশাপাশি দেখছেন এখানে সরিষার ফুল ফুটে রয়েছে, ধনিয়ার ফুল ফুটে রয়েছে। কি সুন্দরভাবে ধনিয়ার ফুল ফুটছে। এই যে দেখতেছেন ধনিয়া, ধনিয়া আমাদের মশলা জাতীয় পণ্য, সরিষা আমাদের মশলা জাতীয় পণ্য, এবং এগুলা এখানে চাষাবাদ করা হয়। সবসময় কৃষকেরা এখানে কাজে নিয়োজিত থাকে। সকাল 6টা বাজে তারা চলে আসে খাদ্য সামগ্রী নিয়ে। এসে এখানে কিন্তু তারা সারাদিন কাজ করে। দুপুরবেলা অনেকে মাঠে খেয়ে ফেলে, জমিনে খেয়ে ফেলে। এবার সন্ধ্যা যখন 5টা বাজে তখন তারা বাড়ি ফিরে। তাদের কৃষিকাজের উপরে নির্ভর, কৃষিকাজ করে তাদের চলন, কৃষির উপরে তারা সব সময় নির্ভর করে থাকে। আর আমাদের নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা ওই দিকের মানুষ বেশিরভাগ বিদেশ ভ্রমণ করে। তারা জমিনগুলা খালি রাখে, চাষাবাদ করে না। অনেক শত শত কানি জমিন খালি পড়ে রয়েছে। এই সরিষা পরিপূর্ণিত হয়ে আসছে। যখন সরিষাগুলা পরিপূর্ণিত হয় তখন জমিনে তারা এগুলা শুকিয়ে ফেলে। এরপর তারা এখান থেকে বোঝা করে নিয়ে যাবে বাড়িতে। নিয়ে সেখানে মেশিন আছে, মেশিনে মাড়াই করবে। মেশিনে মাড়াই করে তারা এই বাড়িতে কিন্তু ব্যাপারী চলে আসে, আইসা বাড়ি থেকে নিয়ে যায়। এই যে দেখতেছেন এখানে পুরাটা মাঠ ধরে সরিষা আর সরিষা। আর এখানে রসুন, পেঁয়াজ কিংবা বিভিন্ন রকমের রবি শস্য তারা চাষাবাদ করে থাকে। এগুলো হলো গবাদি পশুর খাদ্য। এই যে দেখতেছেন গবাদি পশুর খাদ্য কিভাবে লাগাইছে। কিংবা যারা গরু পালন করে তারা গরুর জন্য কিংবা ভেড়া, ছাগল এদের জন্য এগুলা ঘাস লাগানি হয়েছে। এই ঘাসগুলা যখন তারা কাটবে, কাটার পরে আবার উঠে যাবে, আবার কাটবে, আবার উঠে যাবে। এরপরে একটু সারফাস দিবে, এক সাইড ধরে কাটতে কাটতে আরেক সাইডে চলে যাবে। এইভাবে তারা এখানে এই গবাদি পশুর খাদ্য চাষাবাদ করে। একেবারে এখানে কোনো 1 ফুট জায়গা খালি থাকে না। সম্পূর্ণ তারা কৃষির আওতায় আছে কিংবা কৃষি চাষাবাদ করে। এখানে কৃষি কর্মকর্তারাও আসে, মাঠ পরিদর্শন করে। কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন করে তারা কিন্তু তাদেরকে অনেক রকমের সহযোগিতা করে। কিংবা এই কোনো সমস্যা হইলে তারা অবশ্যই চলে আসে, তাদেরকে খবর দিলে তারা চলে আসে, আইসে এখানে দেখে যায়। তাই আপনারা সবাই চাষাবাদের আওতায় আসুন। আমরা সবাই যদি চাষাবাদ করি তাহলে আমরা বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। কারণ সরিষা জানেন আপনার, সরিষার তেল থেকে তেল পাচ্ছি, এবং কি সরিষার খোলগুলো আমরা গবাদি পশুরে খাওয়াই, এবং কি সরিষার খোল আমরা মাছেরে খাওয়াই। সরিষার খৈলও অনেক টাকা পাওয়া যায়। সরিষার তেলের তরকারি কিংবা সরিষার তেল আমরা ব্যবহার করলে আমাদের আর কোনো রোগ ব্যাধি হবে না, কারণ এগুলো হইলো আমাদের নিজের চাষাবাদ করা। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাতেছি, প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ, যেখান পেজের বন্ধুরা এবং ইউটিউব চ্যানেলের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই আপনারা এই হিসাবে কৃষিকাজে জড়িত হন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।